নমস্কার। কয়েকজন ফলোয়ার জিজ্ঞেস করেছেন যে যদি টেনেন্ট রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম হয় তাহলে কোন গ্রাউন্ডে মামলা করতে হবে। রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্মের এগেনস্টে 2G লাই করবে না। শুধু রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম কেন, আনরেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম হলেও এবং কোম্পানি হলে 2G লাই করবে না। সেক্ষেত্রে আপনাকে সেকশন 6-এ যা গ্রাউন্ড দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টে, যেমন রিজনেবল রিকোয়ারমেন্ট, সাবলেটিং, অ্যানোয়েন্স, নুইসেন্স, যদি ঘর বন্ধ রেখে চলে যায় 2 বছরের বেশি, বা অন্য জায়গায় তাদের অফিস আছে, অন্য জায়গায় স্পেস আছে, অন্য জায়গা থেকে ব্যবসা করছে, তারপরে নেচার ক্যারেক্টার চেঞ্জ করেছে টেনেন্সির, মোড অফ ইউজার চেঞ্জ হয়েছে, রেসিডেন্সিয়াল থেকে কমার্শিয়াল করেছে বা কমার্শিয়াল থেকে রেসিডেন্সিয়াল করেছে, অফিস পারপাসে দেওয়া হয়েছে গোডাউন করেছে বা গোডাউন পারপাসে দেওয়া হয়েছে অফিস করেছে, এইসব বিভিন্ন গ্রাউন্ডে মামলা করতে হবে। 2G কিন্তু লাই করবে না। সেখানে মামলা করতে হলে আপনাকে 1 ক্লিয়ার মান্থ নোটিশ দিতে হবে। সেই নোটিশটা সার্ভ যাতে হয় সেটা দেখতে হবে। সার্ভ বলতে আদার সাইড যেন হাতে পায়, অথবা যদি রিফিউজড হয় তাহলেও গুড সার্ভিস, নট ক্লেম বা আনক্লেমড হলেও সেটাও গুড সার্ভিসে পড়বে। কিন্তু সেই নোটিশ যেন লেফট না হয় বা নট নোন বলে ফেরত না আসে, তাহলে কিন্তু নোটিশটি ব্যাড। সে তার বিষয়ে মামলা করলে মামলাটিও ডিসমিসড হয়ে যাবে অন দ্যাট গ্রাউন্ড। নোটিশ ধরাতে গেলে একটা তো স্পিড পোস্টে হয়, রেজিস্টার্ড পোস্টে হয়, এবং টেনেন্সির কনসপিকিউয়াস পার্টে ওটাকে সেটে দিয়ে সেটাও সার্ভিস হয়, অথবা পেপার পাবলিকেশন। যাই করুক না কেন, যাতে 1 ক্লিয়ার মান্থ টাইম টেনেন্ট পায় সেটা দেখতে হবে, না হলে কিন্তু নোটিশ ব্যাড, মামলাও ব্যাড। এবং কোম্পানির ক্ষেত্রেও একই আইন, তবে আপনাকে দেখতে হবে ভাড়াটা কত। কমার্শিয়ালের ক্ষেত্রে যদি ভাড়া 10,000 বেশি হয় তাহলে কিন্তু প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট পড়বে না, লিজে চলে যাবে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট দ্বারা গভর্ন হবে। সেখানে টেনেন্টের কোনো কিন্তু প্রোটেকশন এগেনস্ট এভিকশন নেই, মানে ভাড়া কোর্টে জমা হবে না। এছাড়াও কোনো প্রোটেকশন নেই যেরকম প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টে আছে টেনেন্টদের। আর রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000-এর উপর হয়ে গেলে সেটাও প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট থেকে বেরিয়ে যাবে, আপনার লিজে কনভার্ট হয়ে যাবে এবং ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে গভর্ন হবে। এই ক্ষেত্রে লিজ কিন্তু রেজিস্টার্ড হওয়ার দরকার নেই, কারণ এগ্রিমেন্টটা মূলত টেনেন্সি, যেহেতু বিয়ন্ড স্কোপ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট হয়ে যাচ্ছে, 10,000 এবং 7,000টা বললাম, সেই লিমিটটা পার হয়ে গেলেই তাহলে আর প্রেমিসিস টেনেন্ট হলো না, লেসি হবে, এবং গভর্ন বাই দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। সেই গ্রাউন্ডে আপনাকে মামলা করতে হবে। সেখানে নোটিশের প্রভিশন আছে, সেই নোটিশ দিয়ে আপনাকে মামলা করতে হবে, এবং সেটা সিটি কোর্টের ক্ষেত্রে কিন্তু স্মল কজ কোর্টে হবে না, সেটা সিটি সিভিল কোর্টে হবে। আর স্মল কজ কোর্টে শুধু মামলা যেগুলো হয় ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের মামলা হয়, সিটি কোর্টের ক্ষেত্রে বলছি সেটা স্মল কজ কোর্টে হবে, আর 2Gটা সিটি সিভিল কোর্টে হয়। এই হচ্ছে ডিফারেন্স। সুতরাং মামলা করতে গেলে কোম্পানি বা রেজিস্টার্ড ফার্ম বা আনরেজিস্টার্ড ফার্মের হলে এই ধারায় মামলা হবে, যেটা আমি বললাম। আর আনরেজিস্টার্ড ফার্মের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবেন যে পার্টনারশিপ ফার্মকেও পার্টি করবেন এবং পার্টনারদেরকেও ইন্ডিভিজুয়ালি পার্টি করবেন যারা সেই সময় আছে যখন মামলাটা করেছেন বা নোটিশ দিয়েছেন। এইভাবেই কিন্তু আপনারা উচ্ছেদের মামলা করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন 2G কিন্তু লাই করবে না আনরেজিস্টার্ড ফার্ম, রেজিস্টার্ড ফার্ম বা কোম্পানির এগেনস্টে, সে প্রাইভেট লিমিটেড হোক, পাবলিক লিমিটেড হোক। কারণ 2Gর কনসেপ্টটা সম্পূর্ণ অন্য। 2Gর কনসেপ্ট হচ্ছে, যদি ধরুন হাজব্যান্ডের নামে রেন্ট বিল থাকে, হাজব্যান্ড মারা যাওয়ার পর তার ওয়াইফ লাইফ লং টেনেন্সি রাইট পাবে এবং ছেলেমেয়েরা 5 ইয়ার্স টেনেন্সি রাইট পাবে।
কিন্তু কোম্পানি তো আর মারা যাওয়ার ব্যাপার নেই, বা রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্মও মারা যাওয়ার ব্যাপার নেই, আনরেজিস্টার্ড ফার্মও মারা যাওয়ার ব্যাপার নেই। তবে পার্টনারদের ডেটটাও ধরা হবে। আনরেজিস্টার্ড পার্টনারশিপ ফার্মের 2Gটা লাই করবে না, না করাই ভালো। সেক্ষেত্রে রেগুলার এভিকশন স্যুট আন্ডার ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট যদি লিমিটের মধ্যে থাকে করা উচিত, আর লিমিট ক্রস করে গেলে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের আওতায় মামলা হবে। নমস্কার।